দেশবাসীকে ছেড়ে যাব না। প্রিয় দেশবাসী, কাছে আমার আবেদন, আমাকে আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হলেও আমি আপনাদের ছেড়ে যাব না। সেই আপসের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যু সংলিগ্নে হসপিটালে মৃত্যুর সাথে যুদ্ধ করছেন। আমি বক্তব্য দিতে চাই না, বক্তব্য বহু দিয়েছি। আমি 1990 সালে ছাত্রদলের প্রেসিডেন্ট থেকে আমি হাঁটি হাঁটি পা করে আজকে পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আপনাদের মাঝে বহুবার এসেছি, বহু বক্তৃতা করেছি। আমি আজকে শুধু দোয়া ভিক্ষা চাওয়ার জন্য এসেছি। আমার মায়ের জন্য আপনারা দোয়া করবেন। যে মানুষটি দীর্ঘ অন্যায় অত্যাচার সহ্য করে বিদেশে চলে যাওয়ার সুযোগ থাকলেও, যে মানুষটি আপনাকে আমাকে ছেড়ে আমাদেরকে ছেড়ে এই বাংলার পাহাড়ি জবাননি, সেই মানুষটির আজকে মৃত্যুর সন্নিকটে রয়েছে। প্রিয় উপস্থিতি, যে মানুষটিকে অনির্বাণের সবাই সুযোগ দেওয়া হয়েছিল, যে মানুষটি স্বৈরাচারী শেখ হাসিনা সুযোগ দিয়েছিলেন, যে মানুষটি বলেছিল আমার দুটো সন্তানের চেয়ে এই 18 কোটি মানুষ যাদের ভালোবাসায় আমি সন্তানকে দেখতে পাই, যাদের ভালোবাসার ভিতরে আমার মায়ের মমতাকে দেখতে পাই, তাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। সেই নেত্রী আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা কোন দল চাই না, মত চাই না। সকল দল মত নির্বিশেষে, সকল জাত ধর্ম নির্বিশেষে আপনাদের কাছে শুধু একটি আহ্বান রাখতে চাই। আমার প্রিয় নেত্রী, মায়ের মতো নেত্রী, 18 কোটি মানুষের রাস্তা স্থল জনাব তারেক রহমানের মা, গর্ভধারিণী মা বেগম খালেদা জিয়া যেন আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে। প্রত্যেকটি মসজিদে আমাদের মায়ের জন্য আপনারা দোয়ার অনুষ্ঠান করবেন। বক্তারা বক্তব্য দিয়েছেন, অনেক কথাই বলেছেন। আমি কোনো কথা বলতে চাই না। আমি শুধু একটি কথা বলতে চাই, মহান রব্বুল আলামিনের কাছে, আল্লাহ, যে মানুষটি আজকে দিন দেখার জন্য, একটি সুস্থ নির্বাচন দেখার জন্য, মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যে মানুষটি আজকে মৃত্যুর কোলে ফিরে পড়ে, এই খুনি শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর হওয়ার আগ পর্যন্ত আমার মাকে তুমি কেড়ে দিও না। আমার মা যারা 2 চোখে দেওয়া হয়েছিল, তাকে মেরে ফেলার জন্য যে নির্লজ্জা করেছিল, আমাদের হাজার হাজার মানুষের যাই মার জন্য নির্দেশ দিয়েছিল, সেই খুনি হাসিনার ফাঁসি থেকে আমার মাকে তুমি দিও। এর আগে আমার মাকে তুমি দিও না, আমার মাকে তুমি আমাদের কাছে ফিরিয়ে দাও। এ আল্লাহ, তোমার কাছে একটাই বইয়া চাই, তুমি আমাদের জীবনের বিনিময় হলেও আমার প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আপনাদের কাছে কোনো জোরে অনুরোধ করবো, সকল ভুল ভ্রান্তির উঠে আমাদের প্রিয় নেত্রীর জন্য আপনারা নাভাজনকে দোয়া করবেন, বাড়িতে মা বোনদেরকে দোয়া করতে বলবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে আমার মা আমাদের মাঝে ফিরে এসে আমাদেরকে তার কণ্ঠ শোনাবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।